अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे अंगस्य मलिमच्छटाभिरभितवन्दी कृतिन्दीवरं जड्डञ्जागुडरचिसंविदधतं पट्टम्बरस्य बृन्दारण्यविलासीनं मृदुलसद्दमाभिदामोदरं श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं ध्येम श्रीराधादामोदरम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगर्कवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनं श्रीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनदारिणि तरलतरङ्गी शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपुराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्नाम् वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा माधव जय श्री राधा। আমরা বিগত কল্য পরশ্ব আস্বাদন করেছিলাম শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায়ের দেশ কাল পৃথক দ্রব্যম মন্ত্রতন্ত্রতিযোগনয় দেবতা যজমানস্য করতু ধর্মশ্চ জন্ময় स एव भगवान साक्षात् विष्णुर्योगेश्वरेश्वर जातो यदुश्चित्तशृण्म गोपी मूढ़ा न विद्यति। এই প্রসঙ্গে আমরা আস্বাদন করেছি যে
সেই যাজ্ঞিক বিপ্রগণ তারা তাদের পত্নীগণকে কৃষ্ণ সেবা করে ফিরে যাওয়ার পর তাদের ভুলটা তারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তাদের পবিত্র স্থান, কাল, বিধি, দ্রব্য, বৈদিক মন্ত্র, নির্দেশিত আচারসমূহ, পুরোহিত, যজ্ঞাগ্নি, দেবতা, যজমান, যজ্ঞের নৈবেদ্য ও প্রাপ্ত পুণ্য ফলসমূহ, যজ্ঞের সমস্ত কিছুই কেবল তার ঐশ্বর্যের প্রকাশ মাত্র। যদিও আমরা শ্রবণ করেছি যে সমস্ত যোগেশ্বরগণেরও ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু যদুকুলে জন্মগ্রহণ করেছেন, তবু আমরা এতই মূঢ় ছিলাম যে শ্রীকৃষ্ণই যে স্বয়ং তিনি তা আমরা চিনতে পারিনি। এই বলে তারা নিজেদেরকে এখন খুব অনুতপ্ত ভাবছেন যে সমস্ত কিছুর মূল স্বরূপ স্থান, কাল, বিধি, দ্রব্য, বেদমন্ত্র এবং বৈদিক আচার, পুরোহিত, যজ্ঞাগ্নি, দেবতা, যজমান, যজ্ঞের নৈবেদ্য এবং প্রাপ্ত পুণ্য ফল সমূহ, এই যজ্ঞের সমস্ত কিছুই যে তার ঐশ্বর্যের প্রকাশ মাত্র, শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের প্রকাশ মাত্র। যদিও আমরা তা শাস্ত্রে শ্রবণ করেছি, তারা বলছেন, তারা তো মূর্খ ছিলেন না, বৈদিক ব্রাহ্মণ। আমরা তা শ্রবণ করেছি যে যোগেশ্বরগণেরও ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং যদুকুলে জন্মগ্রহণ করেছেন। তবু আমরা এতই মূঢ় ছিলাম যে কৃষ্ণ যে স্বয়ং তিনি তা আমরা চিনতে পারি না। এটা আমাদের দুর্দৈব। তস্मै নম ভগবতে কৃষ্ণায় কুণ্ঠমেধসে জন্মায়া মোহিত ধিয়ো ভ্রমামঃ কর্মবর্ত্মসু। তস্मै তাকে নমঃ প্রণাম, ভগবতে পরমেশ্বর ভগবান, শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণকে, অকুণ্ঠ মেধসে যার বুদ্ধিমত্তা কখনোই সীমাবদ্ধ করা যায় না, যত মায়া যার মায়াশক্তির দ্বারা মোহিত মুগ্ধ, ধিয় যার মন, ভ্রমাম আমরা তাই ভ্রমণ করছি, কর্মবর্ত্মসু এই কর্মমার্গেতে। অর্থাৎ আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এখন আর তো এখন কিছু করার নেই, তাই এখন আমরা কেবল তাকে প্রণাম নিবেদন করি। তার বুদ্ধিমত্তা কখনোই মোহগ্রস্ত হয় না, বরং আমরাই তার মায়াশক্তিতে বিভ্রান্ত হয়ে কেবলমাত্র সকাম কর্মমার্গে ভ্রমণ করছি। সকাম কর্ম মানে কর্মের যে একটা ফল, সেই ফলটাকে আকাঙ্ক্ষা করে যারা কর্ম করেন তাকে বলা হয় সকাম। সুতরাং সেই সকাম কর্মের ফলটাতে আমরা কেবলমাত্র ভ্রমণ করছি। তার মানে একরকম কর্মকাণ্ডীয় বিচারেতে আমাদের চিত্তটা এতই আবিষ্ট যে স্বয়ং ভগবানকেও আমরা স্বয়ং ভগবান বলে বুঝে উঠতে পারি না। সবৈন আদ্য পুরুষ স্বমায়া মোহিতাত্মনাম অবিজ্ঞাতানুভাবানাম স্কন্তু মহত্যতিক্রমম। সবৈন আদ্য পুরুষ
তিনি বই বাস্তবিক পক্ষে আমাদের আদ্য পুরুষ আদি পরমেশ্বর ভগবান মায়া মোহিতমাত্মনম, তার মায়া শক্তির দ্বারা যাদের মন মোহগ্রস্ত, তাদের অভিজ্ঞাত যারা হৃদয়গম করতে পারেননি, অনুভাবনম, তার প্রভাব খন্তুম, ক্ষমা করা অর্হতি উচিত, অতিক্রমম, অপরাধজনিত। অর্থাৎ আমরা শ্রীকৃষ্ণের মায়াশক্তির দ্বারা মোহিত ছিলাম, অর্থাৎ মহামায়ার শক্তির দ্বারা আমরা এতই কর্মকাণ্ডেতে মোহিত ছিলাম যে তিনি যে আদিপুরুষ ভগবান রূপে তাঁর প্রভাব আমরা হৃদয়ঙ্গম করতে পারিনি। এখন আমরা আশা করি কৃপা করে তিনি আমাদের অপরাধ মার্জনা করবেন। এখন সে সময়টা তো অতিক্রান্ত হয়ে গেছে, আর শ্রীকৃষ্ণ এবং বলরাম সখাগণ তারা গোচারণ করে আবার ফিরে চলে গেছেন। সুতরাং এখন তিনি তো অত্যন্ত দয়াময়, তাই আমরা আশা করতে পারি যে তিনি কৃপা করে আমাদের এই যে অপরাধ হলো, এই অপরাধ মার্জনা করবেন। ইতি স্বাঘম অনুস্মৃত্য কৃষ্ণেতে কৃতহেলনাম দিদৃক্ষবো ব্রজমথ কংসাদ ভীতা ন চাচলম। ইতি এভাবেই অঘম, তাদের নিজেদের অপরাধ অনুস্মৃত্য, স্মরণ করে কৃষ্ণেতে কৃতহেলনা, সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তারা যে অবজ্ঞা প্রদর্শন করেছিল, দিদৃক্ষব, দর্শন অভিলাষী হয়ে ব্রজম, নন্দ মহারাজের গ্রামে, তারপর কংসাত, কংসের ভীতা, ভয়ে, না চ ও অচলম, তারা গমন করলেন। এইভাবেই কৃষ্ণকে অবহেলার দ্বারা কৃত পাপ স্মরণ করে আবার তারা দর্শনের জন্য অত্যন্ত আগ্রহী হলেন। কিন্তু রাজা কংসের ভয়ে তারা ব্রজে গমন করতে আর সাহস করলেন না। মনে করলেন যে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা তাহলে দর্শন করি, কেন এরা তো সকলেই কংসের দ্বারা পরিচালিত। কংস হচ্ছেন তখন রাজা, দুষ্ট রাজা। অতএব যদি তারা কৃষ্ণকে সম্মান প্রদর্শন করেন, তখন রাজা অসন্তুষ্ট হয়ে তাদের উপর অত্যাচার করতে পারেন। এই ভয়ে তার যে অবহেলার জন্য যে কৃত পাপ নিরন্তর তারা মনে মনে স্মরণ করতে থাকলেন, আর তাকে দর্শনের জন্য তারা যদিও অত্যন্ত আগ্রহী হলেন, কিন্তু কংসের ভয়ে তারা ব্রজে গমন করতে সাহস করলেন। শ্রীকৃষ্ণের প্রতি তাদের অপরাধ হৃদয়ঙ্গম করে অবশেষে তার সর্বশক্তিমান অবস্থান উপলব্ধি করে স্বাভাবিকভাবে ব্রাহ্মণ ব্রজে ছুটে গিয়ে ভগবানের পাদপদ্মে আত্মনিবেদন করতে চেয়েছিলেন। কিন্তু তারা ভীত হয়েছিলেন যে কংসের চরগণ যখন খবর দেবে যে তারা কৃষ্ণের কাছে গেছেন, তখন কংস অবশ্যই তাদের হত্যা করবে। ব্রাহ্মণ পত্নীরা কৃষ্ণ ভবনামৃতের ভাবের আবেশে মগ্ন ছিলেন, আর তাই তারা যে কোনোভাবেই হোক কৃষ্ণের কাছে গিয়েছিলেন। তারা অত কংসের কথা চিন্তা করেননি, আর কংসও তাদের কথাটা অত গুরুত্ব দেবে না, কেন তারা তো নারী জাতি, অবলা জাতি, তারা গিয়েছে। কিন্তু ব্রাহ্মণরা যদি যান, কেন কংস নিজেকে ভগবান বলে নিজেকে জাহির করতেন। এটা হচ্ছে আসুরিক প্রভাব। তখন তারা জানবেন যে আমার রাজ্যের ব্রাহ্মণগণ আমাকে বাদ দিয়ে আবার নন্দবাবার ছেলেকে ভগবান বলে সেখানে গিয়ে স্বর্ণাপন্ন হয়েছে, তখন তাদের মেরে ফেলবে। ঠিক যেমন গোপীগণ কেবলমাত্র ভগবানের সঙ্গে নৃত্য করার জন্য বন্য প্রাণীসংকুল অরণ্যের মধ্য দিয়ে গভীর রাত্রিতে বিচরণ করেছিলেন, কিন্তু ব্রাহ্মণেরা সেই রকম উন্নত স্তরের কৃষ্ণ ভাবনায় ছিলেন না। আর তাই
কংসের ভয়ে আচ্ছন্ন হয়ে ভগবানকে তারা মুখামুখি দর্শন করতে পারেন। এই জন্য তারা দর্শন করতে না পারার জন্য তাদের দর্শনের আকাঙ্ক্ষাটাই কেবলমাত্র হৃদয়েতে থেকে গেল। এই বলে শুকদেব গোস্বামী চরণ এই অধ্যায় এখানে সমাপ্ত করলেন। এখন চতুর্বিংশতি অধ্যায়। এই অধ্যায়ে শ্রী ভগবান গিরি গোবর্ধন পূজার প্রচলন করেছিলেন। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের চতুর্বিংশ অধ্যায়। শ্রী শুকোবাচ ভগবানপি তত্রৈব বলদেবেন সংযুতঃ অপশ্যন নিবসন গোপা নিন্দ্রজাগ কৃতোদ্যমান। শ্রী শুকোবাচ, শ্রী শুকদেব গোস্বামী চরণ বললেন, ভগবান পরমেশ্বর ভগবান অপি তত্র এব সেই একই স্থানে বলদেবেন সংযুত শ্রী বলদেবের দ্বারা সংযুক্ত অপশ্যত দেখলেন, নিবাসন অবস্থান করে গোপান গোপগণ ইন্দ্র স্বর্গের রাজা ইন্দ্রের জন্য যাগ একটি যজ্ঞের জন্য কৃত আয়োজন উদ্যমান অত্যন্ত উদ্যম। এখন পুনরায় এই অধ্যায়ে শ্রী শুকদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, তার ভ্রাতা শ্রী বলদেবের সঙ্গে সেই স্থানে অবস্থানকালে শ্রীকৃষ্ণ একদিন দেখলেন যে গোপগণ ব্যস্তভাবে ইন্দ্রযজ্ঞের আয়োজন করছেন। শ্রীল শ্রীধর স্বামীপাদ এবং অন্যান্য আচার্যদের মতে এই শ্লোকের তত্র এব শব্দটি নির্দেশ করেছে যে ব্রাহ্মণ পত্নীদের ভক্তির দ্বারা সন্তুষ্ট শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের গ্রামে অবস্থান করছিলেন। এভাবেই তিনি সেই সমস্ত ব্রাহ্মণদের এবং একই সঙ্গে যে সব পুণ্যবতী ব্রাহ্মণ পত্নী তাদের পতিদের ছাড়া অন্য কারো সঙ্গলাভের সুযোগ পেতেন না। তাদেরও কৃপা প্রদান করেছিলেন। সেই স্থানে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের নেতৃত্বে গোপগণ যে কোনো উপায় হোক ইন্দ্রের উদ্দেশ্যে এক বিশাল যজ্ঞের আয়োজন করছিলেন এবং শ্রীকৃষ্ণ তাতে নিম্নরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। তাহলে শ্রী ভগবান কৃপা করবার জন্য সেখানে আর একটি লীলা প্রকট করতে যাচ্ছেন। সেটি বলছেন, তদভিজ্ঞ অপি ভগবান সর্বাত্মা সর্বদর্শন প্রশ্রয়া বনত অপৃচ্ছদ বৃদ্ধানন্দ পুরোগমান। তৎ অভিজ্ঞ এই বিষয়ে পূর্ণরূপে জ্ঞাত হয়েও অপি যদিও ভগবান পরমেশ্বর ভগবান সর্বাত্মা সকলের হৃদয়ে স্থিত পরমাত্মা সর্বদর্শন সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান প্রশ্রয় অবনত বিনম্রভাবে প্রণত হয়ে অপৃচ্ছদ তিনি জিজ্ঞাসা করলেন বৃদ্ধান বয়স্কদের কাছ থেকে নন্দপুর গমান নন্দ মহারাজ প্রমুখ সর্বজ্ঞ পরমাত্মা হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইতিপূর্বেই পরিস্থিতি বিষয়ে অবগত ছিলেন, কিন্তু তবুও তিনি তার পিতা নন্দ মহারাজ প্রমুখ বৃদ্ধ গোপদের কাছে বিনম্রভাবে জিজ্ঞাসা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার গিরিগোবর্ধন উত্তর লীলা সম্পাদন ও ইন্দ্রের অহংকার খণ্ডনের জন্য আগ্রহী ছিলেন, তাই তিনি চতুরতার সঙ্গে তার পিতার নিকট আসন্ন যজ্ঞ বিষয়ে জিজ্ঞাসা করলেন।
কি বলছেন? কথ্যতাং মে পিতঃ কোয়ম সম্ভ্রম উপাগত কিং ফলং কৈশবোদ্দেশ কে নবা সাধ্যতে মুখম। কথ্যতাং মে পিতঃ, একটু দয়া করে বলুন আমার কাছে, হে পিতা, কহ অয়ম, কি এই সম্ভ্রম কার্যকলাপের ব্যস্ততা ও আপনাদের উপাগত উপস্থিত হয়েছে। কিম ফলম, অর্থাৎ কি ফল, কৈশ্য বা উদ্দেশ্য, কার এবং জন্য, কেন কি উপায়ের দ্বারা, বা এবং সাধ্যতে মুখ, সম্পন্ন এই যজ্ঞ। শ্রীকৃষ্ণ বললেন, হে পিতা, এই যে আপনাদের বিশাল উদ্যোগ দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য তা দয়া করে আমার নিকট বর্ণনা করুন। কেননা একটা অনুষ্ঠান করতে গেলে তার যে আনুষাঙ্গিক যে সমস্ত উপকরণ, এ সমস্ত সংগ্রহের সকলে খুব ব্যস্ততা প্রকট করছেন। যখন সকলে ব্যস্ততা প্রকট করছেন, সেটি দেখে পঞ্চম বর্ষীয় বালকরূপী ভগবান শ্রী গোবিন্দ তার পিতা নন্দ মহারাজকে জিজ্ঞাসা করছেন, হে পিতা, এই যে আপনাদের বিশাল উদ্যোগ, কিসের জন্য তা দয়া করে আমার নিকট বর্ণনা করুন। কি উদ্দেশ্যে তা সাধিত হচ্ছে, এর উদ্দেশ্যটা কি? এটি যদি একটি ধর্মীয় যজ্ঞ হয়, তাহলে কার সন্তুষ্টির জন্য, এবং তাহলে সন্তুষ্টি বিধানের লক্ষ্যে এবং কি উপায়ে তা সম্পন্ন হতে চলেছে, তার জন্য কি আপনারা ব্যবস্থা করেছেন। এই সমস্ত কিছু কথা ভগবান জিজ্ঞাসা করছেন। এতদ ব্রূহি মহান কাম মজ্জং শুশ্রূষবেপিত নহি গোপ্যং হি সাধূনাং কৃত্যং সর্বাত্মনামিহম অস্তস্য পরদৃষ্টিনাম মিত্রদাস্তবিদ্বিষাম। এতৎ ব্রূহি মহান কাম, এই সমস্ত বলুন অত্যন্ত কাম, কামনা মধ্যম, আমাকে অর্থাৎ আমার বাসনা, শুশ্রূষবে, যে আন্তরিকভাবে শুনতে আমি প্রস্তুত। পিতা না হি বস্তুত গোপ্যম, আপনি যেহেতু পিতা, পুত্রের নিকট গোপ্যম হি নিশ্চিতভাবে সাধুনাম, সাধুদের কৃত্যম কার্যকলাপ সর্বম আত্মানাম, যারা সকলকে নিজেদের সমকক্ষ দর্শন করেন, এই জগতে অস্তি আছে স্বপর দৃষ্টিনাম, যারা তাদের নিজেদের এবং অন্যান্যদের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না, অমিত্র উদাস্তবিদ্বিষাম, যারা মিত্র, উদাসীন এবং শত্রুর মধ্যে কোনো পার্থক্য বিচার করেন না। অর্থাৎ শ্রী ভগবান গোবিন্দ অত্যন্ত নম্রতার সঙ্গে তিনি বললেন, হে পিত, দয়া করে আমাকে এ বিষয়ে বিস্তৃতভাবে বলুন, তা জানার জন্য আমার অত্যন্ত আকাঙ্ক্ষা হয়েছে। যদিও তিনি সর্বজ্ঞ, সর্বজ্ঞ হয়েও তার পিতার কাছ থেকে শুনতে চাচ্ছেন যে তাদের কি উদ্দেশ্যটা কি, তা জানার জন্য আমার অত্যন্ত আকাঙ্ক্ষা রয়েছে এবং অত্যন্ত আন্তরিকভাবে তা শুনতে প্রস্তুত। সাধুগণ যারা অন্য সকলকে নিজেদের সমকক্ষ দর্শন করেন, কেন মহাভাগবতগণ তারা নিজেদেরকে সমান দর্শন করেন, সেখানে কোনো রকম ভেদ দর্শন করেন না। যারা সাধক সাধনা করে যারা উন্নত স্তরে উন্নীত হয়েছেন, তারা সর্বত্র সমান নিজের মতো দর্শন করে, আত্মবাদ পশ্চিতি সর্বত্র, নিজের মতন সকলকে দর্শন করেন। সুতরাং যাদের
আমারও অন্যের এরূপ কোনো ধারণা নেই। এবং যারা কে মিত্র কে শত্রু কে আর কে উদাসীন তা বিবেচনাও করেন না, তারা নিঃসন্দেহে কোনো কিছুই কারো নিকট গোপন করেন না। যারা স্বপর ভেদজ্ঞান থেকে মুক্ত, শত্রু মিত্র থেকে মুক্ত, সুতরাং তারা কখনোই নিঃসন্দেহে তারা কিছু গোপন রাখতে পারেন না। এই জন্য মহাৎগণের সান্নিধ্যে গেলে কি হয়, তারা অন্তরের কথা সম্পূর্ণ উজাড় করে বর্ণন করেন, কোনো কিছু গোপন রাখেন না। কিন্তু যারা কপট তারা কি করেন, তারা তাদের কাপট্য ধর্মে আচরণ করে তাদের অত্যন্ত গোপনীয় কথা সেটি গোপন রেখে অপরের অনিষ্ট চিন্তা করে। তো সুতরাং শ্রীকৃষ্ণের পিতা নিশ্চয় ভেবেছিলেন যে তার পুত্র নিতান্ত শিশু, তাই বৈদিক যজ্ঞের যে বৈধতা বিষয়ে যথাযথ প্রশ্ন করতে পারবে না। কিন্তু এখানে ভগবানের চাতুর্যপূর্ণ কথায় নন্দ মহারাজ অবশ্যই বিশ্বাস করেছিলেন যে শ্রীকৃষ্ণ খেয়ালের বশে নয়, আন্তরিকভাবে জিজ্ঞাসা করছেন এবং তাই তাকে যথার্থ উত্তর দেওয়াই উচিত। যেহেতু তিনি বলছেন যে আমি কোনো কিছু জানি না, আপনারা কেন এই সমস্ত করছেন, আপনারা সব দয়া করে আমাকে বলুন কিসের জন্য, কার উদ্দেশ্যে, কি ফল, কেন বা করছেন, কোথায় করবেন, কার উদ্দেশ্যে যজ্ঞ হবে, এইভাবে সমস্ত বিস্তৃতভাবে বহুভাবে জানবার জন্য চেষ্টা করছেন। বঞ্ছাগতভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি, আর যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, এই ছয় গোসাই যার মই তার দাস, দাসবার পদরে মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে গুরু বৈষ্ণব পদে যাইয়া মন, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহি নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव गिरिराज महाराज श्री राधा दामोदर जी गंतराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमार संतोष स्वामी ठाकुर की जाय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाय। सपार्षद हुजिनंदन श्री गौर सुंदर की जाय। सपार्षद श्रील प्रभुपाद की जाय। श्री रूपान गुरुवर्ग की जाय। गंतराज श्रीमद भागवतम की जाय। सदा भक्त वृंद की जाय। श्री श्री निताई गौर प्रमानंदे हरि।